সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। শুরু হলো এইমস অর্থাৎ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নতুন নিয়োগ 2025 সালের জন্য। এইমসের তরফ থেকে নতুন নিয়োগ, শুধুমাত্র মাধ্যমিক পাস যারা আছো সবাই ফর্ম ফিল আপ করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তারাও ফর্ম ফিল আপ করতে হবে, এবং গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাস যারা আছো তারাও ফর্ম ফিল আপ করতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যেখানে এইমস ইনস্টিটিউট অর্থাৎ কল্যাণীতে তুমি কিন্তু এখানে জব পোস্টিং পেয়ে যাবে। তুমি ত্রিপুরা থেকেও তুমি অ্যাপ্লাই করতে হবে, তুমি আসাম থেকে যেখানে ইনস্টিটিউট আছে সেখানেও তুমি কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আসাম থেকে সবাই অ্যাপ্লাই করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম অর্থাৎ অল ইন্ডিয়া থেকে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে। মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 2রা ডিসেম্বর 2025, অর্থাৎ এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, দেখে নাও। এখানে কিন্তু 1580 টোটাল শূন্যপদে নিয়োগটি করা হবে। তো অবশ্যই ভিডিওটি দেখো কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নাও, কারণ দারুণ সুযোগ। ঠিক আছে, চলো দেখে নাও মূল ভিডিও। দেখে নাও তোমাদের এক ঝলকে একবার নোটিফিকেশানটা আমি দেখিয়ে দিই। সিআরই অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান, যেখানে তোমাদের এইমসের তরফ থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে 11/11/2025। ঠিক আছে, যেখানে একদম এইমস অর্থাৎ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হবে। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে 14/11/2025, নভেম্বরের 14 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং লাস্ট ডেট হচ্ছে কি 2/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে কিন্তু তোমাদের যে এক্সাম সেটাও কিন্তু 22 থেকে 24শে ডিসেম্বর কিন্তু এক্সাম হবে। খুবই ফাস্ট তোমাদের এই নিয়োগটি করা হবে। এবং তোমাদেরকে স্কিল টেস্ট, অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড সেগুলোর কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এখানে পুরো ডিটেলসে বলা আছে নোটিফিকেশানে, ওই যে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে হও, তুমি দেখতে পাচ্ছ কল্যাণীতে তোমাদের কিন্তু সে পোস্টিং পেয়ে যাবে। এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তুমি যদি আসাম থেকে হও, তুমি আসাম থেকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি হও ত্রিপুরা, তুমি ত্রিপুরা থেকেও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে পুরো ডিটেলসে আছে, অবশ্যই ডিটেলস দেখে নেবো। তার আগে আরেকটু আমি কিন্তু তোমাদের একটু ডিটেলসে দেখিয়ে দিই, তারপর কিন্তু নোটিফিকেশান ডিটেলস দেখে দেবো। ফর্ম ফিল আপ কীভাবে করে পুরো ডিটেলসে থেকে যাচ্ছে আজকের ভিডিওতে। ওকে, সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন এইমস রিক্রুটমেন্ট 2025-26, যেখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নিয়োগটি করা হবে। ভেরিয়াস অর্থাৎ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ কী কী পোস্টে বিভিন্ন ধরনের পোস্ট আছে। এখানে আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, অ্যাসিস্ট্যান্ট কী আছে ডায়েটিশিয়ান, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, কী হচ্ছে লাইনম্যান, কী হচ্ছে গ্যাস পাম্প মেকানিক, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অনেক ধরনের পোস্ট আছে এখানে। দেখে নাও কী বলেছে। অফিস অ্যাটেন্ড্যান্ট, নার্সিং অ্যাটেন্ড্যান্ট, লাইফ গার্ড, সোশ্যাল ওয়ার্কার। তুমি এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওয়ার্ডেন। তুমি এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এই সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র 10 পাস হয়ে থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসও কিন্তু তোমার অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কিছু স্টেনোগ্রাফার আছে, স্টাফ নার্স, যোগা ইনস্ট্রাক্টর, ফায়ার টেকনিশিয়ান, আদার ভেরিয়াস পোস্ট। এখানে টোটাল যদি ভ্যাকেন্সির কথা বলা হয় তাহলে কিন্তু 1579 টোটাল ভ্যাকেন্সি। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, এবং অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবারে যদি বলা হয় এখানে তোমার স্যালারি, তাহলে কিন্তু তোমার 25,000 থেকে 23,000 থেকে 65,000 কিন্তু স্যালারি থেকে যাচ্ছে। এজ লিমিট, বয়স কিন্তু 18 বছর থেকে 35 বছর বয়সের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই এসসি এসটি ওবিসি ছাড় পেয়ে যাবে। এবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দেখে নাও কী বলেছে সিলেকশন প্রসেস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের একটাই নিয়োগ পদ্ধতি, সেটা হচ্ছে রিটেন এক্সামের মাধ্যমে, সিবিটি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। আর কোনো রকম স্টেজ নেই, শুধুমাত্র একটা এক্সাম হবে, পরীক্ষা হবে, তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেরকম বললাম, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তুমি অ্যাপ্লাই করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে হবে, এবং আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট পাস যোগ্যতাতে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমরা রেডি করে রাখবে। তো নোটিফিকেশানে কিন্তু আরেকবার তোমাদের ভালো করে ক্লিয়ার করে আমি দেখিয়ে দিই। ঠিক আছে, যেরকম বললাম তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14ই নভেম্বর থেকে পুরো 2রা ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এবার কী বলেছে, তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা 7 থেকে 10 দিন আগে কিন্তু পেয়ে যাবে পরীক্ষার। ঠিক আছে, এবং পরীক্ষা কিন্তু তোমাদের 22 থেকে 24শে ডিসেম্বর পরীক্ষা হবে, এবং খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু সেই
রেজাল্টও তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পুরো ডিটেলস কিন্তু কবে রেজাল্ট, কবে কী সমস্ত কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবার হচ্ছে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু পাশে যে নোটিফিকেশান ডাউনলোড করে নেবে এবং পাশে দেখছো এখানে তোমাদের লিঙ্ক দেওয়া, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা সেই একদম তোমাদের নিজের নিজের রাজ্যের যে অফিসিয়াল ওয়েবসাইট ফর্ম ফিল আপ করে সেটা পেয়ে যাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে চাও তুমি দেখতে পাচ্ছ কি, ঠিক আছে, সাগুনা NH34 কানেক্টর, ঠিক আছে, বসন্তপুর, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবারে এটা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, ত্রিপুরা, আসাম, সবাই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস কী বলেছে, তোমাদের কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। এখানে বলে দিয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে, পুরো ডিটেলসে তোমাদের কিন্তু জানতে পারবে। এবারে যদি আমি স্ক্রল ডাউন করে নিচে চলে আসি, এখানে এজ লিমিট তোমাদের পরিষ্কার করে বলা আছে এবং এখানে বলে দিচ্ছে কি, যারা হচ্ছে SC ST OBC, SC ST 5 বছর, OBC 3 বছর, PWD 10 বছর কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে, 35 বছর থেকে আরও তুমি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। এবারে একটু স্ক্রল ডাউন করে অনেক একটা বড় নোটিফিকেশান দেওয়া আছে, পুরো ডিটেলসে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিন্তু তোমাদের বিভিন্ন যে পোস্ট, সেই পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে। এবার কী বলছে, অ্যাডমিট কার্ড উইল বি ইস্যুড 3 days বিফোর দ্য ডেট অফ এক্সামিনেশান। পরীক্ষার 3 দিন আগে কিন্তু তুমি একদম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং 7 দিন আগে কিন্তু তুমি জানতে পেরে যাবে যে কোথায় তোমার পরীক্ষা পড়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT এক্সাম হবে, যেখানে তোমাদের কিন্তু 90 মিনিটের একটা পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, ঠিক আছে, এবং 400 কিন্তু নাম্বার থাকবে। প্রত্যেকটি প্রশ্ন ঠিকের জন্য কিন্তু তুমি, ঠিক যদি হয় তাহলে কিন্তু 4 নাম্বার করে পেয়ে যাবে এবং যদি ভুল হয় তাহলে কিন্তু 1/3 নেগেটিভ, অর্থাৎ 3টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1 নাম্বার তোমার কাট আপ হবে, ঠিক আছে। আবার বলেছে 20টি MCQ টাইপের প্রশ্ন হবে, যেখানে কিন্তু জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, নলেজ অফ কম্পিউটার থাকবে এবং 80 MCQ টাইপের প্রশ্ন, যেখানে কিন্তু তোমার কী বলেছে, ডোমেন অফ রেসপেক্টিভ গ্রুপ, এখানে কিন্তু বলে দিয়েছে যে এই সমস্ত বিষয়গুলি থাকবে, ঠিক আছে। যেহেতু তোমাদের নিয়োগ পদ্ধতি শুধুমাত্র একটা এক্সাম, ঠিক আছে, CBT এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। তোমরা কিন্তু অবশ্যই যদি পরীক্ষায় পাস করতে চাও অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশান শুরু করো, ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু তোমাদের যে এক্সাম সেটাও কিন্তু তোমাদের এক্সাম ডেট জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই প্রিপারেশান শুরু করো, কারণ সময় কিন্তু বেশি নেই। তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। এইমস তোমাদের একদম বাছাই করা 3টি বইয়ের আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। এইমস জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং উইথ, একদম খুবই ভালো বই, উইথ পার্ট পেপারস, ঠিক আছে, প্র্যাকটিস পেপারস, খুবই ভালো বই, অবশ্যই অবশ্যই তোমরা কিনবে। খুবই কম দাম, ঠিক আছে, খুব যে বেশি দাম সেটা নেই। এইমস মে 2029 বা 2019 উইথ এক্সপ্লেনেশন, ঠিক আছে, ফার্স্ট 2019, যেখানে তোমাদের বইয়ের দাম দেখতে পাচ্ছ 310 টাকা। তোমরা যদি লিঙ্কে ক্লিক করে কিনে 373 টাকায় পেয়ে যাবে। আরেকটা বই দেখতে পাচ্ছ খুবই ভালো ভালো বই, ঠিক আছে, একদম সেরা বই, এইমস জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, 210 টাকা বইয়ের দাম। যদি তোমরা লিঙ্কে ক্লিক করে নিয়ে নাও 197 টাকায় পেয়ে যাবে। ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিনে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। এবারে তোমাদের এখানে বলা আছে যে তোমাদের কিন্তু যে প্রশ্ন সেটা হচ্ছে 10th এবং 12th মানে যোগ্যতার সেই প্রশ্ন থাকবে তোমাদের। এবার এখানে বলেছে ক্রাইটেরিয়া, প্রত্যেকটি প্রশ্ন ঠিকের জন্য তোমাদের 4 নাম্বার থাকবে এবং ভুলের জন্য কিন্তু 4টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। এবং কোয়ালিফাইং মার্কস, তুমি যদি আনরিজার্ভড EWS হও তাহলে কিন্তু 40% মার্কস পেলে কিন্তু পাস করে যাবে, ঠিক আছে, 100 মধ্যে 40 পেয়ে। 35 যারা হচ্ছে OBC এবং 30% যদি SC ST হও তাহলে কিন্তু 30% 100-র মধ্যে 30 নাম্বার পেলে তুমি পরীক্ষায় কিন্তু পাস হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এক্সামের জন্য প্রিপারেশান শুরু করো। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট আছে এবং বিভিন্ন তোমাদের এখানে বলে দিয়েছে গ্রুপ নেম, কোন পোস্টে, সিলেবাস কী আছে এবং স্কিল টেস্ট, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট এবং কোন ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। দেখো সব পোস্টে কিন্তু স্কুল টেস্ট থাকবে না, যেরকম স্কিল টেস্ট থাকবে না, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট, ডায়েটিশিয়ান, ওয়ার্ডেন, এখানে কিন্তু তোমার কোনো রকম স্কিল টেস্ট থাকবে না, ঠিক আছে। সরাসরি তোমাদের কিন্তু একটা এক্সাম হবে এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমার কিন্তু এক্সাম হবে প্লাস স্কিল টেস্ট থাকবে, ঠিক আছে। যেখানে তোমার ক্লার্ক টাইপের পোস্ট, যেমন দেখতে পাচ্ছি জুনিয়র ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু তোমার কিন্তু স্কিল টেস্ট নেই, ঠিক আছে। সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের একটা এক্সাম হবে প্লাস কিন্তু স্কিল টেস্ট নেই, ঠিক আছে। ভালো করে দেখে নেবে। এই যে ওয়্যারম্যান দেখতে পাচ্ছ, লাইনম্যান, ইলেকট্রিশিয়ান, স্কিল টেস্ট নেই। বাকি ক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট খুবই কম আছে। ফার্মাসি দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম হবে আর কোনো রকম কিন্তু স্কিল টেস্ট নেই। এখানে পুরো ডিটেলসে তোমরা কিন্তু দেখে নেবে, নোটিফিকেশানটা অবশ্যই দেখে নেবে, অবশ্যই নোটিফিকেশানটা দেখে নেবে এবং
তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক বড়, এখানে কিন্তু কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। বিএ লেভেল কোথায় থাকছে, একদম 35 বছর, 18 থেকে 35 বছর, ইনস্টিটিউট কোথায়, নিয়োগ করা হবে। কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এমএসসি 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এবং যদি তুমি নিচে চলে আসো এখানে কিন্তু কী বলেছে 12th ক্লাস এর ইকুইভ্যালেন্ট হলেই কিন্তু তুমি যোগ্য, আর কোনো রকম তোমার কিচ্ছু লাগছে না, ঠিক আছে। তোমার কিন্তু কোয়ালিফিকেশান বলেছে উচ্চ মাধ্যমিক পাস। এবারে 12 পাস, দেখো অনেকগুলো পোস্টে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং কিছু কিছু পোস্টে কিন্তু তোমার শুধু মাধ্যমিক পাস যোগ্যতা তুমি অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই ভালো করে দেখে নেবে। দেখতে পাচ্ছ 12 পাস, সব বলতে বলেছে 12 পাস যোগ্যতা, 12 পাস যোগ্যতা, দেখতে পাচ্ছ 12 পাস যোগ্যতা। এখানে মাধ্যমিক পাস বলেছে 10 এবং এর স্ট্যান্ডার্ড, এবং আইটিআই ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে হবে। এবারে এখানেও কি বলেছে ওয়্যারম্যান, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই ডিপ্লোমা, শুধুমাত্র মাধ্যমিক পাস, এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই ডিপ্লোমা, ইলেকট্রিশিয়ান যেহেতু ইলেকট্রিশিয়ান শুধুমাত্র মাধ্যমিক পাস। তো অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে, দেখো তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট একদম তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার করে অফিসিয়াল ওয়েবসাইট, দেখে নাও। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমরা কিন্তু একদম সরাসরি ফর্ম ফিল আপটি করবে, ঠিক আছে। তুমি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করতে যাও সেই রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইট তুমি একদম স্ক্রল ডাউন করে ভালো করে দেখে নাও। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একদম তুমি গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবে, সার্চ করে কিন্তু তুমি ফর্ম ফিল আপটি অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। যদি কোনো রকম সমস্যা হয় যে ফর্ম ফিল আপ করতে পারছি না দাদা, আমাদেরকে ডিটেলসে একটু দেখিয়ে দেন যে ফর্ম ফিল আপটা কীভাবে করবো, ঠিক আছে। অবশ্যই কিন্তু আমি ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা কমেন্টে জানাবে। যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে কিন্তু আমি ফর্ম ফিল আপের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো পুরো ডিটেলসে। এবং এই ভিডিওটা একটু খুব মানে একটু শর্ট টাইমের মধ্যে দেখাচ্ছি, কিছু টেকনিক্যাল মানে পার্সোনাল প্রবলেমের জন্য কয়েকদিন বন্ধ ছিল ভিডিও, এবং ভিডিও মানে আজকে সময় সেরকম পাচ্ছি না, ওই জন্য খুব তাড়াতাড়ি ভিডিওটা করছি। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করার চেষ্টা করবে, যদি কোনো সমস্যা কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। এবং হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করে, যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।